চীনের সঙ্গে যৌথ উদ্যোগে টেক্সটাইল ও পাট খাতে উৎপাদন এবং রপ্তানি বাড়ানোর উদ্যোগ বাংলাদেশের। দুই দেশের অভিজ্ঞতা ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে টেক্সটাইল খাতের রপ্তানি দ্বিগুণ করার সম্ভাবনা দেখছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তার মতে, জ্বালানি সংকট বড় বাধা হলেও তা কাটিয়ে ওঠা সম্ভব। টেক্সটাইল খাতের দক্ষতা বাড়াতে চীনের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণা আদান প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান বস্ত্র ও পাট মন্ত্রী। বিশ্ববাজারে টিকে থাকতে শুধু পোশাক উৎপাদন নয়, প্রযুক্তি, গবেষণা ও উচ্চমূল্যের পণ্য যেতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে চীনের সঙ্গে সহযোগিতা আরও জোরদারের উদ্যোগ। রাজধানীর জেডিপিসি মিলনায়তনে অনুষ্ঠিত চীন বাংলাদেশ টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন কনফারেন্সে গুরুত্ব পায় দুই দেশের শিল্প ও একাডেমিয়ার মধ্যে সহযোগিতা, গবেষণা, প্রযুক্তি হস্তান্তর ও দক্ষ মানব সম্পদ তৈরিতে যৌথভাবে কাজ করার উপর জোর দেন সংশ্লিষ্টরা। দুই দেশের শক্তিকে একত্রিত করতে পারলে আমরা একটি শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী বাংলাদেশ চায়না টেক্সটাইল এবং ফ্যাশন ইনোভেশন পার্টনারশিপ গড়ে তুলতে পারি। টেক্সটাইল সেক্টরে চায়না গ্লোবাল লিডারদের একজন, তাদের সহায়তায় আমাদের এই সেক্টরে কাজ করার যে নতুন ক্ষেত্র দিগন্ত উন্মোচিত হয়েছে আমি বিশ্বাস করি। চীনের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করার কথা জানিয়ে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দুই দেশের অভিজ্ঞতা ও সক্ষমতাকে একসঙ্গে কাজে লাগাতে পারলে বাংলাদেশের টেক্সটাইল খাতে রপ্তানি দ্বিগুণ করা সম্ভব। এখনো বাংলাদেশের টেক্সটাইল থেকে বেনিফিট পাওয়ার অনেক সময় আছে এবং অনেক সুযোগও আছে। এখন আসলেই সময় এসছে ম্যানমেড ফাইবার ভ্যালু এডিশনে যাওয়ার এবং সেখান থেকে আমাদের যে 38-39 বিলিয়নের এক্সপোর্ট, সেটাকে অন্তত দ্বিগুণ করার এখনো পর্যাপ্ত সুযোগ আছে। দুই দেশের শিক্ষা ও গবেষণা বাড়াতে চাই উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশে টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন হলেও শিক্ষার্থী ও পাঠদানের বিষয়টি যথেষ্ট গুরুত্ব পায়নি, বরং রাজনৈতিক অভিলাষে করা হয়েছে। ভোকেশনাল সেন্টারগুলি আর মাশরুম গ্রোথ না করে টেক্সটাইল ইনস্টিটিউটগুলি আমরা বিশেষত চাইনিজ কারিকুলামের সাথে এটাকে অ্যালাইন করতে চাই। আমরা দেখতে চাই আমাদের এখানের একটা প্রপার রিভিউ করে যে আমাদের কারিকুলামগুলি কোন জায়গায় আছে, তাদের সাথে আমরা একটা প্রক্সিমিটি দাঁড় করাতে চাই। আয়োজকদের প্রত্যাশা, চীনের সঙ্গে এই একাডেমিয়া ও শিল্প সংযোগ দেশের টেক্সটাইল ও ফ্যাশন শিল্পের উৎপাদন সক্ষমতা এবং রপ্তানি বাজার আরও সম্প্রসারিত হবে। একদিকে যদি প্রোডাক্টিভিটি বাড়ে, তাহলে চাষিরা আজকে যে প্রাইসটা পায় তার এক ইউনিট থেকে। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা।